আরব আমিরাতের শারজাহ স্বাগতিকদের বিপক্ষে ড্রাইভিং সিটে থাকলেও তখন টান টান উত্তেজনা। বাংলাদেশ কি পারবে 17 বলে 37 রান ডিফেন্ড করতে? বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড সংশয় জাগালেও বলটা যে তখন অভিজ্ঞ মুস্তাফিজের হাতে। মোহাম্মদ জুহাইবের ফিফথ স্টাম্প বরাবর বল ছাড়লেন, ডিপ এক্সট্রা কভারে সেই শট লুফে নিলেন তানজিদ তামিম। ব্যাস, বাংলাদেশকে জয়ের কাছাকাছি নেবার সাথে অনন্য এক রেকর্ডে ভাগ বসালেন কাটার মাস্টার। ডেথ ওভারে উইকেট শিকারীদের তালিকায় উঠে এলেন দ্বিতীয় স্থানে, পেছনে ফেললেন কিউই কিংবদন্তি টিম সাউদিকে। আরব আমিরাতের বিপক্ষে নেওয়া 2 উইকেট মুস্তাফিজ অবশ্য আরেক জায়গায় নাম্বার 1 হয়েছেন, তা হলো অ্যাক্টিভ পেসারদের তালিকায়। রানিং ক্রিকেটার হিসেবে ডেথ ওভারে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট নেই আর কারোরই, সংখ্যাটা 63। বল হাতে ডেথ ওভারে ভেলকি দেখাতে পছন্দ করেন মুস্তাফিজ। টি-20 ক্রিকেটে প্রায় অর্ধেক উইকেট শিকার করেছেন 16 থেকে 20 ওভারের মধ্যে, আর মাত্র 3 উইকেট পেলেই সবাইকে ছাড়িয়ে ডেথ ওভারের সর্বোচ্চ উইকেট শিকারী বনে যাবেন মুস্তা। এছাড়াও উইকেট তোলায় মুস্তাফিজ যেমন পটু, তেমনি রান খরচায় দারুণ কৃপণ। কাটার মাস্টার যেন দুধারী তলোয়ার। স্বীকৃত টি-20 ক্রিকেটে ফিজের উইকেট সংখ্যা 353, যদিও সংখ্যাটা প্রাইম টাইমের মুস্তাফিজের জন্য খুব বেশি না। ক্যারিয়ারের শুরুটা যে ধাঁচে করেছিলেন তাতে অভিষেকের 10 বছর পর স্বীকৃত টি-20 ক্রিকেটে 500-র বেশি উইকেট থাকতেই পারত। তবে মুস্তাফিজ নিজেও জানেন রেকর্ডের পাতায় নয়, তাকে তাকাতে হবে মাঠের ক্রিকেটে। ক্রুশাল মোমেন্টে তুলতে হবে আরও উইকেট, দলের জয় রাখতে হবে ইম্প্যাক্ট, তবেই ক্যারিয়ার শেষে কিংবদন্তির তকমা লাগবে নামের পাশে। আবু নাইম, 71।